একদিকে শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, অন্যদিকে আজকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদারের বিবেক বাণী মন্তব্যের পর বিতর্কের ঝড় রাজ্য জুড়ে। তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করছে। যুব তৃণমূলের মিছিল শ্যামবাজার মোড় থেকে শুরু হওয়ার অপেক্ষায়। একদিকে লোকসভা নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করছে বঙ্গ বিজেপির নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে। অন্যদিকে বিবেক বাণীতে সুকান্তর মন্তব্যে বিতর্কের ঝড় রাজ্য জুড়ে। যুব তৃণমূলের তরফ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি। নিউ টাউনে হোটেলে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, তাঁদের উপস্থিতিতে বঙ্গ বিজেপির নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে এই বৈঠক। লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে অমিত শাহ শহরে জেপি নাড্ডাকে নিয়ে নিউ টাউনে গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হয়েছেন তিনি। অন্যদিকে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল। যুব তৃণমূলের তরফ থেকে মিছিল করা হচ্ছে হাতে ফুটবল, স্বামী বিবেকানন্দর ছবি নিয়ে। সুকান্ত মজুমদারের করা মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন তাদের। শ্যামবাজার থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হচ্ছে। কলকাতায় শাহ নাড্ডা বৈঠক, আর সেদিনেই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বিজেপির নিউ টাউনে। বঙ্গ বিজেপির নির্দিষ্ট কয়েকজনকে যে বৈঠকে ডাকা হয়েছে লোকসভা নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে বিজেপির চাণক্য গতকাল রাতেই শহরে এসেছেন। তার সঙ্গে রয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। 24 লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন টার্গেট করেছে বিজেপি। যে লক্ষ্যমাত্রা স্থির করতে রণকৌশল নির্ধারণ এবং বঙ্গ বিজেপির নির্দিষ্ট কয়েকজনকে ডেকে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা সারছেন অমিত শাহ, জেপি নাড্ডা। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিবেকানন্দকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে, স্বামীজি অপমানের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূলের পক্ষ থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সরাসরি চলে যাচ্ছে শ্যামবাজার থেকে, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মিছিল কোন অবস্থায় রয়েছে? দেখো, মিছিল আর কিছুক্ষণের মধ্যে শ্যামবাজার যে পাঁচমাথার মোড়, সেই মোড় থেকে মিছিলটি শুরু হবে। এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবীন্দ্র সরণী হয়ে এই মিছিলটি যাবে একেবারে বিবেকানন্দের বাড়ির সামনে। তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ, যেভাবে সুকান্ত মজুমদার রাজ্যের বিজেপি সভাপতি বিবেকানন্দ সম্বন্ধে মন্তব্য করেছিলেন, যে বিবেকানন্দ সম্বন্ধে তিনি বলেছিলেন বিবেকানন্দ বামপন্থী ছিলেন এবং তিনি দুর্বল শরীরে গীতা পড়া যায় না, গীতা পড়তে গেলে সবল শরীর লাগে, এবং তাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ। দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলই তার প্রতিবাদ করছেন। যেভাবে স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্য করা হয়েছে তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি। আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে অনুরোধ করব, তাদের হাতে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি এবং ফুটবল হাতে তারা মিছিল শুরু করবেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই মিছিলটি শুরু হবে। সায়নী ঘোষ ইতিমধ্যেই কিন্তু তিনি শ্যামবাজারে চলে এসেছেন, আর ঘড়িতে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই মিছিল তাদের শুরু হবে। তাদের যে প্রতিবাদ, যে অবিলম্বে সুকান্ত মজুমদারকে তার যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে, সেই জায়গাতেই তাদের এই প্রতিবাদ মিছিল। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ সরাসরি শ্যামবাজার থেকে কথা বলছেন। মিছিল আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে।